হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আ আজকের ভিডিওটা হচ্ছে আ মানে অ্যাকচুয়ালি আমি একটা সমস্যায় পড়েছি। আমার কিছু ক্লাসিক অ্যাপ্লিকেশন আছে ASP.NET মানে 4x বা 4.x ভার্সন, ঠিক আছে? তো ওই অ্যাপ্লিকেশন গুলো কিছু গুলোতে Azure Web Jobs আছে। মানে ধরেন এই যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের ডেমো পারপাস এ বানাইছি। কিছুই না, একটা নরমাল ASP.NET 4.8 অ্যাপ্লিকেশন, MVC ওয়েব অ্যাপ্লিকেশন। সাথে একটা কনসোল অ্যাপ্লিকেশন যেটা ওয়েব জব হিসাবে আপনার এই অ্যাপ্লিকেশনের সাথে আমি যদি Visual Studio থেকে ডেপ্লয় করি, এই যে পাবলিশ, এই যে যেমন ধরেন এই যে পাবলিশ প্রোফাইল ইউজ করে যদি ডেপ্লয় করি, এই যে যেমন আমার Azure এ ডেপ্লয় করছি, ঠিক আছে? এখন যদি খুলি এটা কিছুই না। নরমাল যে টেমপ্লেট অ্যাপ্লিকেশনটা আছে সেটা। কিন্তু দেখেন, আমি যদি ডিপ্লয় করার পরে আমি যদি এই যে ওয়েব জব সেকশনে যাই, তাহলে দেখতে পাবেন এই যে ওয়েব জব 1 এটা কিন্তু আমি জাস্ট ভিজুয়াল স্টুডিও থেকে কি করছি? এই যে পাবলিশ এ মানে রাইট ক্লিক করে পাবলিশ এ ক্লিক করছি। পাবলিশ এ ক্লিক করার পর এই পেজে আসছে। আমি আ আপনার কি করি? আ এইখান থেকে আ কি বলে? পাবলিশ প্রোফাইলটা ডাউনলোড করছি এবং সেই ডাউনলোড করা পাবলিশ প্রোফাইল আপনার এখানে ইম্পোর্ট করছি ভিজুয়াল স্টুডিওতে। ইম্পোর্ট করার পরে এই স্ক্রিনটা আসছে। আমি এখান থেকে জাস্ট পাবলিশ করছি। তো ২ টা কাজ হইছে। এই ওয়েব অ্যাপ্লিকেশনও ডেপ্লয় হইছে, ঠিক আছে? আর সাথে যেহেতু এই ওয়েব জবটা এটার সাথে অ্যাসোসিয়েটেড, এই ওয়েব জবটাও একই সাথে ডেপ্লয় হইছে। অ্যাসোসিয়েটেড সেটা কেমনে বুঝবেন? এই যে দেখেন, এখানে ওয়েব জব প্রপার্টিজ এর ভিতরে ওয়েব জব লিস্টের ভিতরে বলা আছে যে ওয়েব জব 1 নামে একটা ইয়ে আছে। সো এইটাকে আমি চাচ্ছি আ Azure DevOps পাইপলাইন দিয়ে ডেপ্লয় করতে। আমি আগেই বলে নিচ্ছি এটা সিম্পল একটা জিনিস। কিন্তু আমি পারতেছিলাম না। অবশেষে মানে R&D করতে মানে যত এক্সাম্পল পাচ্ছি সব .NET কোরের। আমার এই মানে ফুল ASP.NET বা ফুল .NET অ্যাপ্লিকেশন এর জন্য পাচ্ছিলাম না। সো আ আমি আমার নিজের অ্যাপ্লিকেশনের জন্য করছি এবং এই ডেমো অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন এ লিংকটা দিয়ে দিব। এটা একটা পাবলিক রিপোজিটরি বানায় রাখছি। এখানে একটা পাইপলাইন YAML ফাইল আছে। আর এই যে সলিউশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও এখানে দেয়া আছে GitHub এ। তো চলেন শুরু করা যাক। আমি সেটার জন্য যেটা করব, আমার এই Azure DevOps এ একটা খুলবো। মানে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে? আপনাদের দেয়ার জন্য আমি GitHub এ পাবলিক রিপোজিটরি বানায় রাখছি। বাট যেহেতু আমি এটা Azure DevOps পাইপলাইন দিয়ে করব, সেজন্য আমি সেইম একটা মানে প্রজেক্ট এখানে বানাচ্ছি। ঠিক আছে? যদিও এটা পাবলিক বানায় দিলে সেটা ডেসক্রিপশন দিলেই হইতো। যাই হোক, অসুবিধা নেই। নতুন একটা প্রজেক্ট তৈরি করলাম। Azure DevOps এ। ঠিক আছে? তৈরি হোক। আরেকটা জিনিস হচ্ছে মানে একবারে রান করবে কিনা আমি জানি না। কারণ ওই যে বললাম, কিন্তু যেটাই হবে আমি সবই দেখাচ্ছি। সো আমি যেটা করব, এই যে রিপোজ এ গিয়ে আমি ইম্পোর্ট করব রিপোজিটরি। আপনাদের ক্ষেত্রে এটা করা লাগবে না। আপনারা যেহেতু সরাসরি GitHub এ জিনিসটা বানাবেন। ইস! আ সো এইখানে গিয়ে দেখি আ GitHub থেকে রিপোজিটরিটা পুল করে এখানে আনুক। ঠিক আছে? সো এই যে হয়ে গিয়েছে। এইবার আমরা যদি ফাইল সেকশন এ যাই, এই যে আমার সবকিছু এখানে আছে। ওকে? এইবার আমি পাইপলাইন সেকশন এ যাই। যেহেতু আমার একটা পাইপলাইন অলরেডি আছে ওই যে ফাইলের ভেতরে, সেটার জন্য আমি এই যে এখান থেকে স্টার্টার পাইপলাইন আ ভুল করলাম। আরেকবার যাই, সরি। সেটা হচ্ছে ইম্পোর্ট এ পাইপলাইন এইটা দেই। কারণ আমার এটার ভিতরে অলরেডি আছে পাইপলাইনটা। কোথায়? আহ সরি, বললাম তো সবই একদম দেখাচ্ছি। অ্যা Azure Repos এইটা আমার লাগবে আসলে একটা স্টার্টার। আচ্ছা, এক্সিস্টিং Azure পাইপলাইন YAML ফাইল। এক্সিস্টিং Azure পাইপলাইন YAML ফাইলের ভিতরে এই যে এটাই খুঁজতেছিলাম। এটা পাইলাম। ঠিক আছে? এইবার আসেন, আ এইটাতে আপনার জিনিস যেটা হবে, বিল্ড সেকশন আছে, স্টেজ আছে।
যেখানে NuGet রিস্টোর হবে, NuGet প্যাকেজগুলো ডাউনলোড করবে, তারপরে বিল্ড করবে। বিল্ডের এই এমএস বিল্ড আর্গুমেন্ট এইটাই হচ্ছে আসল কাহিনী। এটার জন্য বেসিক্যালি হচ্ছিল না। সো এইটার জন্য আ এটা বিল্ড হইলে তারপরে হচ্ছে ডেপ্লয় স্টেট। ঠিক আছে? ডেপ্লয় স্টেজ সরি। এখন এইটা আ আমার একটা ডেমো সাবস্ক্রিপশন। আমার এই সাবস্ক্রিপশনের আচ্ছা আমি আপনাদের দেখার সুবিধার জন্য যেটা করি যে এটা ডেপ্লয় হইছে সেটা বোঝানোর জন্য এই যে ইয়াটা আছে, আ কি করা যায়? এটারে একটা ওয়েব জব এড করে দিব। একটা কাজ করি। আমি পুরো জিনিসটা ফেলে দেই। ঠিক আছে? পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা ফেলে দেই। যাতে আপনাদের মনে না হয় যে অ্যা আমি করছি, কোনো কিছু করছি। এটার জন্য ডিলিট করে দিলাম ওয়েব অ্যাপ্লিকেশনটা। ডেমো এসপি.NET Core অ্যাপ সার্ভিস প্ল্যান ডিলিট করবে? না, না, না। ডিলিট করব না। শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিলিট করব। ওটা ডিলিট হোক। এই ফাঁকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংস এ যাই। প্রজেক্ট সেটিংস এ গিয়ে আমার সার্ভিস কানেকশন লাগবে। কারণ হচ্ছে এই DevOps টা আমার এই যে Azure সাবস্ক্রিপশন আছে তাকে চিনে না। সো সেটার জন্য আমার সার্ভিস কানেকশন ক্রিয়েট করা লাগবে। Azure রিসোর্স ম্যানেজার হবে আ টাইপ। তারপরে হচ্ছে আ সার্ভিস প্রিন্সিপাল অটোমেটিক দিয়ে আমি সাবস্ক্রিপশন লেভেলেই রাখবো। এই দেখেন আমার আপনাদের ক্ষেত্রে যেটা হবে লগইন করতে বলবে। আমি যেহেতু আগের এই ব্রাউজারেই লগইন করা আছি আমার সেইম আইডেন্টিটি দিয়ে এই এই কারণে আর কিছু চায় নাই। আমি এটার রিসোর্স গ্রুপটা কি একটু দেখে আসি। রিসোর্স গ্রুপের নাম কি? রিসোর্স ফ্রি উইন প্ল্যান আরজি। আচ্ছা, আয় হুম, আচ্ছা এটা হোক। আমি বেসিক্যালি কিছুই না এটা লোড করে এখানে মানে রিসোর্স গ্রুপটা ধরায় দিলে সেভ করলেই সার্ভিস কানেকশনটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হোক। আমি পজ দিচ্ছি আপাতত। আচ্ছা, যে জিনিসটা হইছে আমি আরেকবার দেখাচ্ছি। আম ব্যাক এ যাই। এই আমি একটু আগে সার্ভিস প্রিন্সিপাল অটোমেটিক সিলেক্ট করছিলাম। ওটা দিয়ে আমার হইছিল এর আগে। যাই হোক এখন হচ্ছে না। এজন্য আমি ওয়ার্কলোড আইডেন্টিটি ফেডারেশন অটোমেটিক সিলেক্ট করলাম। করার পরে এইবার দেখি। আহ! আমার বোধহয় আরেকবার লগইন করতে হবে নাকি? আচ্ছা আরেকবার আমি একটু দেখি। হ্যাঁ, একবার পেজ রিফ্রেশ করে আবার আসলাম দেখি এবার কি হয়, হ্যাঁ? নেক্সট ক্লিক করলাম। এই যে, এই যে লগইন করার বিষয় যেটা সেটা হচ্ছে এই জিনিসটা একটু আগে পপ আপ হচ্ছিল না দেখেই আসলে এত ঝামেলা হচ্ছে। এই যে দেখেন এখন চলে আসছে আমার সার্ভিস কানেকশন নাম দিলাম কি? ডেমো ড্যাশ সার্ভিস অন 1 দিলাম না একটা। ঠিক আছে? আর গ্রান্ট অল পারমিশন দিয়ে দিলাম। অল পাইপলাইনস এ। দিয়ে সেভ করলাম। এইখানে ডেমো ড্যাশ সার্ভিস 1 এই জিনিসটা লাগবে পরে। এটা আবার হোক তখন এটা যখন সেভ হয়ে যাবে এখানে সার্ভিস কানেকশন এর নামটা দেখা যাবে। ঠিক আছে? হোক। এটা একটু সময় লাগবে। আচ্ছা হয়ে গেছে। সো এই দেখেন ডেমো ড্যাশ সার্ভিস ড্যাশ অন 1 এটা আসলো। এইবার আমি আবার আমার পাইপলাইনে গেলাম। আহ! আবার সেই পাইপলাইন নতুন করে ক্রিয়েট করা লাগবে। আচ্ছা দেখি। ওকে ফাইন আমি আ যেটা হচ্ছে এক্সিস্টিং এজ এ পাইপলাইন YAML ফাইল আমার প্রজেক্টে যেটা দেয়া আছে সেইটা দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমি যে বলছিলাম আপনাকে
আপনাদেরকে এই যে ওয়েব অ্যাপ নেম, ওয়েব অ্যাপ নেম এর জায়গায় এখানে কানেকশন টাইপ অ্যাজ এ সাবস্ক্রিপশন এইখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা চেক করার উপায় হচ্ছে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করলে এই যে ডেমো সার্ভিস কন 1 এটা চলে আসছে। ঠিক আছে? আসলে কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আর হচ্ছে এইখানে এই যে ডেমো এসপিনেট এটা অটোমেটিক ক্রিয়েট করে নেয়ার কথা। একবার ট্রাই করে দেখি। ঠিক আছে? দিয়ে এখন আমি যেটা করব, আমি কিন্তু একবার চেক করে দেখি। সেভ অ্যান্ড রান এ ক্লিক করলাম। ঠিক আছে? ডাইরেক্টলি মাস্টার ব্রাঞ্চে কমিট করার কথা বলতেছে। আমি সেভ করে দিলাম। এখন ফিঙ্গার ক্রস করতেছি যে দেখা যাক। এরর আসবে এটাই ডেফিনিটলি ট্রু। কারণ আমি তো অন্য আরেকটা ইয়া থেকে দিছি। আমার আরেকটা অ্যাপ্লিকেশন থেকে কপি করে দিছি। সো এটা হোক। এটা হইতে সময় লাগবে। সো আমি একটু পজ দিচ্ছি। আর এরর হলে এররও দেখাচ্ছি। আচ্ছা, বাই দ্যা ওয়ে আমি জবটা ক্যানসেল করে দিলাম। আসলে ওয়েব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে আসি। রিজন হচ্ছে আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট না করে আসি, সেই ক্ষেত্রে ও আবার আরেকটা নতুন অ্যাপ সার্ভিস প্ল্যান বানায় ফেলবে। সো যেটা আমার আবার চার্জ দিতে হইতে পারে। এই কারণে আমি যেটা করব, এই যে ওয়েব অ্যাপ নেম, এই নামটা কপি করলাম। আমি আরেকটা এই যে একটা ওয়েব অ্যাপ তৈরি করতেছি। ঠিক আছে? রিসোর্স গ্রুপ ওই যে আমি যেটা আগে বানাইছিলাম, এইটা হচ্ছে নাম। ইউনিকনেস এর দরকার নাই। .NET 4.8 ওই কোথায়? HTUS, 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 HTUS সিলেক্ট করলেই আমার ওই যে ফ্রি প্ল্যান যেটা আগে থেকেই করা ছিল, এটা চলে আসবে। সব ডিসেবল, নেটওয়ার্কিং অন, মনিটরিং লাগবে না। মনিটরিং আমার লাগবে না। রিভিউ ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এটা হোক, ক্রিয়েট হোক, ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই যে আমি গো টু রিসোর্স এ দিলাম, দেখেন অ্যাপ্লিকেশনটা তৈরি হইছে। আপনাদের দেখানোর জন্য দেখাই যে ওয়েব জব সেকশনে কিন্তু কিছুই নাই। ঠিক আছে? আচ্ছা, বেসিক অথেন্টিকেশনটা এনেবল থাকা লাগবে। আমি কনফিগারেশন এ যাই। আদারওয়াইজ ঝামেলা হইতে পারে। বেসিক অথেন্টিকেশনটা অন করে দেই। হুম, এই ২ টা বেসিক অথেন্টিকেশন আর এটা অন করে দেই। দিয়ে কন্টিনিউ তে ক্লিক করি। অনেক সময় ঝামেলা হয়। এজন্য আপনাদের যেহেতু দেখাচ্ছি, ঝামেলা না হোক। আচ্ছা। এইবার আসেন এই আমার যে পাইপলাইনের সেটিংস এ এইটার সেটিংস এ ক্লিক করি। এই যে চলে আসছে। আমি যদি এখন ক্লিক করি ডেমো এসপিনেট 4 এটা কিন্তু পেয়ে গেছে দেখছেন? দিয়ে সব ঠিকঠাক আছে। আমি এবার রান দেই। মাস্টার ব্রাঞ্চে রান করি। এইবার অপেক্ষা করি দেখি কি হয়। ঠিক আছে? ২ টা স্টেজ বিল্ড স্টেজ আর ডিপ্লয় স্টেজ। ঝামেলা হওয়ার খুবই সম্ভাবনা আছে। দেখা যাক। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আ ফিনিশিং করতেছে এবং আমার ইউআরএল দিছে যে ডিপ্লয় হইছে। আ একটা জিনিস আমি দেখি যে অ্যাপ ডাটার মধ্যে যে দেখেন কন্টিনিউয়াস ওয়েব জব এটা সে অ্যাকচুয়ালি ডিপ্লয় করছে। মানে বিল্ড স্টেজ তো বিল্ড করছে আমি যদি দেখাই। আর এটা হচ্ছে ডিপ্লয়মেন্ট জব এখনো চলতেছে। পাইপলাইন এখনো আটকায় আছে কেন সেটা ঠিক বুঝতেছি না। ইউজুয়ালি এত সময় এই যে হয়ে গেছে। ঠিক আছে? যে দেখেন বিল্ড স্টেজ হইছে, ডিপ্লয় স্টেজ হইছে। এবং আমার অ্যাপ্লিকেশন কিন্তু রান করতেছে। এই যে নতুন ক্রিয়েট করা অ্যাপ্লিকেশন। এবার চলেন দেখি আমি যে বলছিলাম ওয়েব জব সেকশনটা ফাঁকা ছিল। এখানে যদি যাই, আইডিয়ালি এখানে ওয়েব জবটা এই যে দেখ ওয়েব জব কি হইছে? রিফ্রেশ করলাম। এই যে দেখেন ওয়েব জব চলে আসছে। ওয়েব জব 1 কিন্তু ডেপ্লয় হইছে। সো এটাই ছিল অ্যাকচুয়ালি বিষয়। আ কোন সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।